যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না। কোনো বিল যদি উচ্চকক্ষে 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, কার্যত অটো অনুমোদন হয়ে যাবে। বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। বর্তমানে আপনারা জানেন যেমন 200 ভাইবা মার্কস আছে, যদিও এটা এই কমিশনের সিদ্ধান্ত না, তারা কতগুলো আইন এবং কমিশনের গঠনটা নিয়ে কথা বলছেন। কমিশনের কর্মপদ্ধতি নিয়ে আবার আইন দ্বারা আরো নতুন নতুন আলোচনা হবে, কিন্তু এখানে একটা বিষয় আলোচনা হয়েছে এবং এটা আমরা একটা দিক থেকে ভালো দিক যে সালাউদ্দিন ভাই বিএনপির মতো একটা বড় দলের নেতা যেখানে প্রতিনিধিত্ব করছেন, তিনিও বলছেন যে ভাইবা মার্কস 50 করা উচিত এবং এটা আমরাও বলছি, যেটা আগেও ছিল এটাই করা উচিত। 200 ভাইবাই কি দেখে মার্কস দিবে? এটা তো মূলত দলীয় বিবেচনায় মার্কসগুলো দেওয়া হতো এবং লিখিত ভাইবা সব পরীক্ষার এবং পুরো প্রক্রিয়ার সমস্ত পদ্ধতিগুলো যেন একেবারে স্বচ্ছ এবং পাবলিকলি প্রকাশ করা হয়। এটা যদি হয় তাহলে এখানে একটা স্বচ্ছতা আসবে এবং যে 3টে কমিশনের গঠনের কথা বলা হয়েছে, বিশেষ করে ধরেন শিক্ষার একটা জায়গা, স্বাস্থ্যের জায়গা, সেক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে আমরা বরাবরই বলেছিলাম কমিশন একটাই হতে পারে, কিন্তু কমিশনের ধরেন 2টা বা 3টা শাখা থাকতে পারে বা সাবসেকশন থাকতে পারে, যে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সেই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যায়, কিংবা স্বাস্থ্যের নিয়োগের ক্ষেত্রে একজন ডাক্তার কিংবা বিশেষজ্ঞকে এই সাবসেকশনে অন্তর্ভুক্ত করা যায়। এই বিষয়টা আমাদের পজিশন। আর সবচেয়ে আলোচিত যে বিষয় আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি, যে যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না। সেই জায়গা থেকে আমরা শুরুর দিক থেকে বলছিলাম যে নির্বাচনে আর আপনার প্রপোর্শনাল সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে যেন সেটা হয়। সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এটাতে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চকক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দল সমূহের ভোটের অনুপাতে হবে এবং এখানে ফাংশনিং এর ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে 2-1টি বিষয় আমাদের একটু আপত্তি আছে। যেমন ধরেন আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। উচ্চকক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে, সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিং এ, যে কোনো বিল যদি উচ্চকক্ষে 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, কার্যত অটো অনুমোদন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই 2 মাস জুলাই রেখে এটাকে পাশ করে দেবে। সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে, যেমন ধরেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে বিষয়টি ধরেন বড় দলগুলোর একটা কনসার্ন, যে নিম্ন কক্ষের মতো উচ্চকক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতেও সংবিধান সংশোধন করতে পারবে না, এটা তাদের একটা কনসার্ন।